ব্রাদারান ইসলাম, আপনাদের সম্মুখে কালামুল্লাহ পাক হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। উক্ত আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের ওপরও ফরজ করা হয়েছিল, আর এতেই তোমাদের মঙ্গল রয়েছে, এ রোজাতেই তোমাদের মঙ্গল রয়েছে। আপনি যদি সায়েন্সের দিক থেকে বলেন যে হ্যাঁ মঙ্গল রয়েছে, আপনি যদি আখিরাতের দিক থেকে বলেন মঙ্গল রয়েছে, আপনি যদি দুনিয়ার দিক থেকে বলেন যে হ্যাঁ এই রোজাতেই মঙ্গল রয়েছে। ব্রাদারান ইসলাম, সারা বছরের মাত্র একটি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা এ রমজান মাসে রোজা নির্ধারিত করেছেন। আজ বিশ্বের বিভিন্ন দেশের সায়েন্টিস্ট, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বলতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ, বছরে কিছু হোক না হোক 29 থেকে 30টা দিন তোমরা দিনের বেলাতে না খেয়ে কাটাও, এতেই তোমাদের শরীরের মঙ্গল রয়েছে, তোমাদের শরীরের মঙ্গল রয়েছে। নাসার এক বিজ্ঞানী সে বলতে আছে যে আমেরিকার যদি আমার নেতৃত্বে চলতো তাহলে আমেরিকার প্রতিটি জনগণের জন্য আমি রোজা বাধ্যতামূলক করে দিতাম। ব্রাদারান ইসলাম, জাপানের টোকিওর এক বিখ্যাত বিজ্ঞানী বলতে আছে, আমি যদি জাপানের আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে জাপানের প্রতিটি নাগরিকের জন্য অনাহারটাকে বছরে 30টা দিন অনাহার থাকাটা অপরিহার্য করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম। ব্রাদারান ইসলাম, ইসলাম কতটা আগে ভাবতে পারেন? আজ যারা 2-1 পাতা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা কি বলে জানেন? তারা বলে ইসলাম এখনো পিছিয়ে আছে। যে না, ইসলাম পিছিয়ে নাই। ইসলাম আজ থেকে 1450 বছর পূর্বে যা আবিষ্কার করে গেছে, যা বলে গেছে, যে সমস্ত বিধিবিধান বিশ্ববাসীকে দিয়ে গেছে, ব্রাদারান ইসলাম, আজ তোমরা কোটি কোটি টাকার, কোটি কোটি ডলারের যন্ত্র ব্যবহার করে 1450 বছর পর লক্ষ লক্ষ ডলার স্যালারি নিয়ে, বেতন নিয়ে, কয়েক বছর ধরে গবেষণা করে, মাথা নত করে ইসলামের সেই ছোট্ট বিধানটা তুমি মানতে বাধ্য হয়েছ। ব্রাদারান ইসলাম, ইসলাম পিছিয়ে নাই, ইসলাম অনেক আগে আছে। ইসলাম তো আসমান অতিক্রম করেছে। বিশ্বের আছে কোনো মায়ের লাল বিজ্ঞানী যে বলবে যে আসমানকে দেখেছি? বলতে পারেনি। ইসলাম তো প্রথম আসমান থেকে শুরু করে 7ম আসমান অতিক্রম করেছে। জি হ্যাঁ, ইসলাম পিছিয়ে নাই, ইসলাম আগে আছে। কখনো বলবেন না। সব থেকে আশ্চর্য কোথায় লাগে, একটা মুসলিম ঘরের ছেলে, ও আপনার সায়েন্স নিয়ে 12-এ ভর্তি হয়েছে, নিজেকে এত বড় বিজ্ঞানী ভাবে যে কোরআনকেও ভুল প্রমাণ করছে। ভাবতে পারেন? এর পূর্বে আনুমানিক আজ থেকে 17 বছর পূর্বে পুলিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ে বিএ ফার্স্ট ইয়ার করছে সায়েন্স নিয়ে, কান্দির ব্রাদারান ইসলাম এ রাজ কলেজে আমার সঙ্গে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছে। তার বাপ সঙ্গে ছিল, সে বলছে ইমাম সাহেবের সঙ্গে দেখবো, পৃথিবী নয় সূর্য নয় পৃথিবী ঘুরে। তাকে বলতে আছে না, কোরআন বলছে পৃথিবী নয় সূর্য ঘুরে। ব্রাদারান ইসলাম, বিজ্ঞান আজ আপনাকে যেটা দেখাচ্ছে, আপনি অন্য মনস্ক হয়ে যখন এক ট্রেনে বসে থাকবেন, পাশের কোনো ট্রেন চলবে, আপনি আচমকা হয়ে যাবেন, চমকে যাবেন, হয়তো ভাববেন আমার ট্রেনটাই চলছে। ব্রাদারান ইসলাম, আজ বিজ্ঞানীরা ব্রাদার মাল্টিপলে যে সমস্ত ক্যামেরা বেরিয়েছে, সে সমস্ত উন্নত মানের ক্যামেরা দিয়ে ওটাই প্রকাশ করতে চাইছে যে সূর্য নয় পৃথিবী ঘুরে। ব্রাদারান ইসলাম, কিন্তু কোরআন যখন বলে দিয়েছে পৃথিবী নয় সূর্য ঘুরে, যে হ্যাঁ এটাই বাস্তব, পৃথিবী নয় সূর্য ঘুরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু হ্যাঁ বিজ্ঞানীরা স্পেসে বসে তারা মনে করছে হ্যাঁ পৃথিবীটাই ঘুরছে। তাদের স্পেস ঘুরে কিনা? স্পেস কখনো অন্তরিক্ষে স্থির থাকে না, এটা মনে রাখবেন। কোনো স্পেস, কোনো যানবাহন থাকবে না। সে তার যখন স্পেস ঘুরছে সে মনে করছে না পৃথিবীটাই ঘুরছে। বাস্তব তো এটাই। কোরআন দিনকে যদি রাত বলে, খোদার কসম হ্যাঁ দিনটাই রাত, আর কোরআন রাতকে যদি দিন বলে, খোদার কসম হ্যাঁ ওই রাতটাই হচ্ছে দিন। এটাই এর নাম হচ্ছে ঈমান। আর যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের প্রতি এমন ধারণা, এমন বিশ্বাস, এমন ঈমান না রাখতে পারবেন, আপনি মুসলমান নন। ভারতীয় হিন্দুরা
গোমূত্রকে যদি ক্যান্সার প্রতিরোধক ওষুধ বলে মেনে নিতে পারে, এতটা অন্ধভক্ত হতে পারে, আপনার কোরআন তো বিজ্ঞানময়। আল্লাহ তো বলছেন কোরআনে, আল্লাহ তো বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইয়াসিন এ কোরআন সম্পূর্ণ হিকমতময় কোরআন। ব্রাদারান ইসলাম, স্যার একটা বাতিল ধর্ম, সে যদি তার গরুকে ভগবান বলে মেনে নিতে পারে, ইঁদুরকে ভগবান বলে মেনে নিতে পারে, একটা পাখিকে ভগবান বলে মেনে নিতে পারে, বৃক্ষর গুড়িকে ভগবান বলে মেনে নিতে পারে, পাথর যা নিজের হাতে নকশা প্রদান করেছে তাকে ভগবান বলে মেনে নিতে পারে, আপনার আল্লাহ তো পৃথিবীর স্রষ্টা, আপনার আল্লাহ তো সমগ্র জগতের স্রষ্টা, আপনার আল্লাহ তো অশেষ, আপনার আল্লাহ তো সর্বশক্তিমান, আপনার কোরআন যা পুরো বিশ্বময় এক আশ্চর্য কিতাব, আপনি কেন মানতে পারবেন না? দু পাতা সায়েন্স পড়ে নিজেকে গ্যালিলিও মনে করাটা বোকামি ছাড়া কি বললাম কিছুই নয়। বলা বাহুল্য ব্রাদারান ইসলাম, এ রোজার মধ্যে রয়েছে শারীরিক শক্তি, রোজার মধ্যে রয়েছে দৈহিক শক্তি, রোজার মধ্যে রয়েছে আন্তরিক শক্তি, রোজার মধ্যে রয়েছে ব্রাদার ইসলাম আখেরাতের আপনার অলৌকিক শক্তি, এ রোজার মধ্যে রয়েছে পৃথিবীর ভালাই, রোজার মধ্যে রয়েছে আখেরাতের ভালাই, রোজার মধ্যে রয়েছে আপনার দৈহিক ভালাই। এক কথায় রোজা ছাড়া পরিত্রাণ নাই, এটাও মনে রাখবেন, এ রোজা ছাড়া পরিত্রাণ নাই। আল্লাহ কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন, গত জুম্মাতে বলেছি, এই জুম্মাতেও বলছি ব্রাদার, আল্লাহ বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কি জানেন? কেউ কিছু মনে করবেন না, আসলে অনেক ব্যক্তি কিন্তু আমার কথায় রাগ করে, আমি একটু ডাইরেক্ট বলি ওই কারণে, কিন্তু রাগ করে কোনো লাভ নাই, কারণ আখেরাতে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আরে ডাইরেক্ট আমাকে বলতে হবে, কারণ আমি ইমাম, বলতে হবে, কথা বুঝলেন? কিছু আপনার এক প্রকারের ইমাম হয়, তারা কিন্তু আপনার ঠিক মাহৌল বুঝে বক্তব্য রাখে, যে না ওটা উচিত নয়, এমন ইমামের পিছনে নামাজ হবে না, কিন্তু এটাও মনে রাখবেন। ব্রাদারান ইসলাম, আজ রমজান মাসে জোহরের টাইমে দেখছি পিছনে এক কাতার, দু কাতার, ওপরে 3 কাতার, অন্য দিনে থাকবে না কেন? আপনি জানেন এই রোজার থেকে বড় ফরজ 5 ওয়াক্তের নামাজটা, সর্বপ্রথম যার হিসাব হবে কিয়ামতের দিনই সেটা নামাজে। অনেক ওয়াহাবি, দেওবন্দি, মৌলবি এরা আপনার নামাজের ব্যাপারে ওয়াজ করে, তো অনেকের গায়ে লাগে, জি না, নামাজের ব্যাপারে তারা যেটা বলে হক বলে, ঠিক বলে, সত্য বলে। নামাজ রোজার থেকে বড় ফরজ। আজ আমার জোহরে আসরে ওপর নিচু ফুল হচ্ছে, ঈদের পরের দিন হবে না কেন? ঈদের দিনে হবে না কেন? এই গ্রাম তালিকার মানুষ জেনে রেখে দেন, আজ 15 বছর ধরে আপনাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছি, কবরে কিংবা কিয়ামতে আপনাদের হাতে কোনো অজুহাত, কোনো বাহানা থাকবে না। আপনারা সেই দিন বলতে পারবেন না নামাজ কি জানতাম না, নামাজ কি বুঝতাম না, নামাজের ব্যাপারে কেউ বলেনি। ব্রাদার ইসলাম, কিয়ামতে হোক কিংবা কবরে হাসরে হোক, যদি আমাকে জবাবদিহি হতে হয়, আমি নিজের বুককে জিতিয়ে আল্লাহর দরবারে মাথা নত করে একটাই কথা বলবো, রব্বে কায়নাত, দীর্ঘ 15 থেকে 20 বছর গ্রাম তালিকার সারজমিনে ছিলাম, প্রতি বছর প্রতি মাসে ওদেরকে নামাজের দাওয়াতে দিয়েছি। কিছু করা থাকবে না, কিচ্ছু করা থাকবে না, বুঝলেন তো? 15 বছর অতিবাহিত হয়ে গেছে। নামাজ রোজার থেকে কিন্তু বড় ফরজ, এটাও জেনে রাখবেন। নামাজ কিন্তু মাফ নাই কারোর জন্য। আপনি যদি মনে করেন যে আমি এখন নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক আমার দাড়িগুলা যখন পাকবে মরার আগে ঠিক আমি ধরে নেব, আল্লাহকে রাজি করে নেব, আপনি গ্যারান্টি দিতে পারবেন কালকে আপনার মৃত্যু আসবে না? পৃথিবীর আজ পর্যন্ত কোনো মায়ের লাল গ্যারান্টি দিতে পেরেছে? যখন পারেনি, এরপর অবহেলা কেন? যদি মসজিদে আসা সম্ভব না হয় আপনি বাড়িতে পড়ুন, বাড়িতেও যদি সম্ভব না হয় তো গাড়িতে পড়ুন, মাঠে ঘাটে যেখানে পড়বেন। আল্লাহ রসুল বলছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, হে পুরো সরজমিনকে আমার উম্মতের জন্য পাক পবিত্র মসজিদ করে দেওয়া হয়েছে। আপনি জানেন মুসা নবীর উম্মতের জন্য পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন বাইতুল মুকাদ্দাস গিয়ে নামাজ পড়তে হতো। ঈসা নবীর উম্মতের জন্য
বাকি অন্যান্য নবীর উম্মতের জন্য এই খুশুসিয়াত ছিল না, এই বৈশিষ্ট্য ছিল না যে যেখানে টাইম হবে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার নামাজটা কবুল করে নেবেন। পূর্বের উম্মতদের জন্য নির্ধারিত জায়গা ছিল, পৃথিবীর যেখানে থাকুক না কেন নামাজের উদ্দেশ্যে সেখানে হাজির হতে হতো। ভাবতে পারেন? কিন্তু আজ এত সহজ, এত সুবিধা পাওয়ার পরও আমরা কেন নামাজি নই? হ্যাঁ, রমজান মাসে শয়তান বাঁধা আছে, মানে ওই কারণে এসছে, মানে এতদিন শয়তান মানে তাদেরকে আটকে রেখেছিল। আমি তো পূর্বে বলেছি একজন শয়তান, একজন ফেরেশতাও আছে। ফেরেশতার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? শয়তানের ডাকে সাড়া দেবেন কেন? মুসলমান, আজ কেরাম তালিকার সব লোক তো রোজা রাখেনি, সব লোক নামাজও পড়তে আসেনি, তাহলে তারা শয়তান তো বাঁধা আছে। আছে এই প্রশ্নের উত্তর? যদি নাই, আপনি প্রতিজ্ঞা করুন, আল্লাহর দরবারে তওবা করুন। আজ প্রথম রমজান, আজ প্রথম জুম্মা রমজান মাসের, আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করুন, রব্বে কায়নাত এতদিন ত্যাগ করেছে আর করব না। আর আপনি তওবাতুন নসুহা এমনভাবে করুন যে হ্যাঁ, ঈদের পরের দিনও যেন জোহরে আপনাকে দেখা যায়। যাই হোক, বলা বাহুল্য মুসলমান, আমি মনে করেছিলাম আজ রমজানের বিষয়ে দীর্ঘ আলোচনা করব, ইনশাআল্লাহ পরে করা হবে, যথেষ্ট টাইম হয়েছে। কারণ দিন তো কাছে এলো, আমার মাদ্রাসার বিষয়ে কিছু বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এ রমজান মাসের সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই রমজানের সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।